নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য আছে কিছু ফাংশনের ডোমেন নির্ণয় করব। একসাথে দুই ধরনের ফাংশন রয়েছে, একটি হলো বর্গমূলের ফাংশন, সাথে আবার ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশের হরে রয়েছে বর্গমূলের। বর্গমূলের ক্ষেত্রে আমরা জানি বর্গমূলের ভিতরে যে রাশিটি থাকে এটা ঋণাত্মক হয় না, 0 এবং 0 থেকে বড় হয়। আবার ভগ্নাংশের ক্ষেত্রে জানি ভগ্নাংশের হর কখনো 0 হয় না। তাহলে এই দুটো তথ্যকে একসাথে করে এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এই রকম লিখতে পারি 1/√5 - 2x belongs to r হবে যদি ও কেবল যদি এই যে হরে যে রাশিটি রয়েছে বর্গমূল চিহ্নের ভিতরে 5 - 2x এইটার মান অনলি 0 থেকে বড় হতে হবে। এটা 0 সমান আমরা বলতে পারবো না, কারণ 0 সমান বললে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত আসবে। আবার এটাকে যদি মাইনাসের কথা চিন্তা করি যে 0 থেকে ছোট হবে, বর্গমূল চিহ্নের ভিতরে আবার মাইনাস কোনো রাশি হলে বা 0 থেকে ছোট হলে সেটা বাস্তব সংখ্যায় সংজ্ঞায়িত হবে না, যার জন্য এটাই হবে এই ফাংশনটির ডোমেন। বা এখান থেকে আমরা লিখবো -2x is greater than -5, বা এখান থেকে লিখতে পারবো x is less than 5/2। যখন -2 দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে তখন অসমতার দিক পাল্টে গিয়েছে। তাহলে ডোমেন dg is equal x such that x belongs to r এবং x is less than 5/2, যেটাকে ব্যবধি দিয়ে লিখলে পরে আমরা লিখতে পারবো -∞ to 5/2। এবার এই ফাংশনটির ডোমেন নির্ণয় করব। এই ফাংশনটিও বর্গমূলের ফাংশন এবং ভগ্নাংশের ফাংশন একই সাথে। তাহলে belongs to r হবে যদি ও কেবল যদি 3x - 2 is greater than 0 হয়, বা 3x is greater than 2 হয়, বা x is greater than 2/3 হয়। অতএব df বা ডোমেন f টাকে লিখতে পারবো x এর মাধ্যমে x such that x belongs to r এবং x is greater than 2/3, যাকে ব্যবধির মাধ্যমে লিখলে লিখবো 2/3 থেকে বড়। অর্থাৎ এবার এই ফাংশনটির ডোমেন নির্ণয় করব। এত belongs to r হবে যদি ও কেবল যদি 2 - 5x বর্গমূলের ভিতরে যে রাশিটি রয়েছে এটা 0 থেকে বড় হতে হবে, -5x is greater than -2 হয়, বা x is less than 2/5 হয়। মাইনাস কোন রাশি দ্বারা ভাগ করলে অসমতার দিক পাল্টে যায়। অতএব df x such that x belongs to r এবং x is less than 2/5 -∞ to 2/5। এবার এই ফাংশনটির ডোমেন নির্ণয় করব। belongs to r হবে যদি ও কেবল যদি বর্গমূল চিহ্নের ভিতরের অংশটা 0 থেকে বড় হয়, বা -2x is greater than -1 হয়, বা x is less than 1/2 হয়। -2 দ্বারা ভাগ করেছি, অসমতার দিক পাল্টে গেছে। অতএব df x belongs to r such that x is less than হাফ ব্যবধি দিয়ে লিখতে পারবো -∞ to ½